ইউটিউব ভিডিওর জন্য ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক আমরা কোথায় পাবো? তো তার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যেতে হবে। এখানে আমরা একটা সার্চ বক্স পেয়ে যাব। এই সার্চ বক্সে আমাদের লিখতে হবে youtube-studio.com। তো youtube-studio.com লেখার পরে আমাদের এখান থেকে নেক্সটে চলে যেতে হবে। তো এখানে আমরা youtube-studio.com লিখলাম, তারপর আমরা এই যে তীর আইকন নিচে এই নেক্সটে চাপ দিলাম। তো তারপর দেখেন আমাদের কিন্তু youtube-studio.com সাইটে নিয়ে আসছে। তো এখানে আমরা এই সাইটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু youtube-studio.com সাইটে লগইন হয়ে যাবে আমাদের যে চ্যানেল। তো এই যে দেখেন আমরা একটু জুম করে দেখাচ্ছি, এখান থেকে আমরা কোথায় কপিরাইট ফ্রি মিউজিক সহজে ডাউনলোড করে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো এখানে দেখেন মিউজিক আইকন, এই মিউজিক আইকনের উপরে আমরা একটা ক্লিক করে দেব। তো মিউজিক আইকনের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন লেখা আসছে অডিও লাইব্রেরি। তো এখানে আমরা পেয়ে যাব অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট। তো এই যে সাউন্ড ইফেক্ট এবং কপিরাইট ফ্রি মিউজিক আমরা যদি ইচ্ছা করি এইভাবে একটা একটা করে শুনে তারপরে কিন্তু ডাউনলোড দিতে পারবো। এইগুলো কিন্তু আমরা ইউটিউব শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটাতেই ব্যবহার করতে পারবো। এতে কিন্তু আমাদের কোনো কপিরাইট ঝামেলা থাকবে না। তো আমরা যদি ডাউনলোড করতে চাই তো দেখেন আমাদের ডান পাশে যে ডাউনলোড লেখা আছে এর উপরে যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের এই মিউজিকগুলো ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আমি আরো কিছু মিউজিক শুনে শুনে দেখছি কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমরা ডান পাশে স্ক্রল করে তারপরে ডাউনলোডের উপরে চাপ দিলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি এটা ডাউনলোডের উপরে ক্লিক করলাম, আমাদের এই ভিডিও কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা কিন্তু সাথে সাথে আমাদের ডাউনলোড হয়ে গেল। তো আমরা যদি ইচ্ছা করি এখান থেকে এই মিউজিক পছন্দ না হয় তাহলে আমাদের কি ধরনের মিউজিক পছন্দ সেটাও কিন্তু আমরা সার্চ করে খুঁজে তারপরে ডাউনলোড দিতে পারবো। তো তার জন্য আমাদের উপরে দেখেন লেখা আছে সার্চ অর ফিল্টার লাইব্রেরি। তো এখানে কিন্তু আমাদের মিউজিক এবং সাউন্ড ইফেক্ট দুইটাই আমরা পেয়ে যাব। তো এখানে দেখেন সার্চ অর ফিল্টার লাইব্রেরির উপরে আমরা ক্লিক যদি করি তাহলে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের মিউজিক এবং সাউন্ড ইফেক্টের নাম আসবে। তো সেখান থেকে কিন্তু আমরা সার্চ করে এই যে দেখেন বিভিন্ন রকমের মিউজিক আমরা এখান থেকে পেয়ে যাব। তো আশা করি বুঝতে